আচ্ছা এখানে একটু কথা বলি, তোমার নাম কি বলো তো? আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন। মুকুল হোসেন, বাসা কোথায়? বাসা হলো আমার চাপড়া কাছারি, চাপড়া কাছারি। চাপড়া ইউনিয়ন। আচ্ছা, মানে এই বাচ্চাটা আপনার কি হয়? আমার ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। ভাতিজা। এর আগে যে আপনি কি আপনার ছেলে খাতনা করেছিলেন? হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে আসছিলাম। আমার ছোট ছেলে 13 মাস বয়স হবে। 13 মাস বয়স। 13 মাস বয়স আমার ভাতিজাকে নিয়ে আসছিলাম। মানে 13 মাস বয়স বাচ্চারা হয়তো বা প্যারাফাইমোসিস ছিল। হ্যাঁ, ওর প্রসাবের দরজা এতই চিকন ছিল যে প্রসাব বের হয় অল্প অল্প করে বের হয়, হতে চায় না, খুবই কান্নাকাটি করতো। আর খুবই কষ্ট হচ্ছে। রাতের বেলা ঘুমায় না, প্রসাব পরিষ্কার, প্রসাবের দরজা খুলে যায়। খুলে যাওয়ার কারণে সেখানে ভাইয়ের কাছে নিয়ে আসছিলাম। আসার পর খাতনা করে দিচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া, মহারাবুল আলামিনের কাছে শুকরিয়া। এখন অনেক সুস্থ আছে। আচ্ছা, এখানে খাতনা করে নিয়ে যাওয়ার পর আপনার বাচ্চার বয়স কত ছিল? বয়স ছিল 13 মাস। 13 মাস। আচ্ছা, 13 মাস বয়সের বাচ্চার খাতনা করাইছিলেন, কোনো মনে হচ্ছিল যে বাচ্চাটা খাতনা করা ছিল? খাতনা কোনো মনে হয় নাই। কোনো মনে হয়নি? কোনো কষ্ট নেই, কোনো প্রকার সমস্যা নেই, কোনো কিছু। হাঁটা চলাও এখন খুবই সুবিধা, যেহেতু দৌড়ি বেড়ায়, কোনো সমস্যা ছিল? কোনো প্রকার সমস্যা। মাত্র 13 মাস বয়সের বাচ্চার খাতনা, দেখেন তার গার্জিয়ান, তার বাবা, আমি নিজেই করে তার প্রতিক্রিয়া কত সুন্দর। এবং তারপর আপনার ভাতিজার করেছে? আমার ভাতিজার করেছি। ভাতিজার করার পর ওনার কি অবস্থা, কেমন ছিল? উনি তো আরো সুস্থ, কোনো সমস্যা নেই, গাড়িতে বসে নিয়ে গেছে আবার। আর এই বাচ্চা কি ব্যাপার? এটা আমার ভাতিজা। তারপরে ভালো লাগছে এই জন্য আমি নিয়ে আসছি, সমস্যা নেই। আরো এর আগে আপনার এলাকার দুইটার করাইলেন, এখন আমাদের এলাকারও দুইজন, আমাদের পাশের গ্রাম, পাশের পাড়ায়। তো আপনাকে সর্বমূল্য যদি একটু দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে খাতনাটা কিরকম বা। আমার দর্শক উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা ভাইয়ের এখানে আসে দেখবেন যে কাজ কীরকম হয়। অবশ্যই ভালো যাবে, রেজাল্ট ভালো পাবেন। আরও 10 জনকে উৎসাহিত করেন ভাইয়ের কাছে যাতে আসে সেখান থেকে দেখলে মনে হবে যে কীরকম, দেখলে বোঝা পাবেন যে কীরকম। উপস্থিত লাইভ দেখবেন। আচ্ছা, আমার চেম্বারের নাম হচ্ছে মা মেডিকেল হল, নীলফামারী পাঁচমাথার মোড়ে। এখানে সকাল 10টা থেকে দুপুর 1টা, বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আমাদের নাম্বার হচ্ছে 01755339550। আমি আবার বলছি 01755339550। বাবা কেমন লাগতেছে তোমাকে বলো তো? একটু হাঁটো তো, দেখেন খাতনা করার পরে আবার এদিকে আসো, আবার এদিকে আসো। এই যে দেখেন বাচ্চার খাতনা করার পর। বাবা তুমি এখানে দাঁড়াও, নিচে নামো, লাভ দাও। এই যে দেখেন আবার ওঠো, দেখি খাতনা করার পরে জীবনে কোথাও দেখছেন খাতনা করার পরে এইভাবে বাচ্চা লাফালাফি করে আবার লাফ দিয়ে এই তো চেয়ারে বসো, চেয়ারে বসো। খাতনা করার পর এই যে দেখেন ঠিক আছে। তুমি এখানে শুয়ে পড়ো তো, না দেন কেন তুমি এখানে শুয়ে পড়ো, তুমি এখানে শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো তো, না এই বেশি মাথা শুয়ে পড়ো। তুমি উবুর হয়ে শোটো, দেখি অনেকেই বলে যে বাচ্চাটা উবুর হয়ে ঘুমায়। অনেক সময় বলে যে বাচ্চা উবুর হয়ে শোয়। এখন এইরকম খাতনা করার পর বাচ্চা উবুর হয়ে শুতে পাবে কিনা, এরকম অনেকেই বলে। তুমি একটু উবুর হয়ে শোটো দেখি। না তুমি উবুর হয়ে শো, আরো ভালো আসো। দেখেন বাচ্চা এইভাবে ঘুমাতে পারবে, কোনো সমস্যা নেই। বাচ্চা তার মায়ের গায়ে 5 হয়, অনেক ছোট বাচ্চা তার মায়ের গায়ে 5 হয় দিয়ে ঘুমায়, তার বাবার গায়ে 5 হয় দিয়ে ঘুমায়, সেভাবে ঘুমাবে। কোল বালিশ নিয়ে ঘুমাবে, মানে বাচ্চা যেরকম ইচ্ছা সেভাবে ঘুমাবে। বাচ্চা নিয়ে খাতনা করার পর বিন্দু পরিমাণ কোনো টেনশন নেই। বাবা তুমি নিজে ওঠো তো, এখন ওঠো। এই যে খাতনা করার পর এই যে বাচ্চা দেখেন নিজেই করে উঠতেছে। দেখেন এই যে দেখেন বাচ্চা খাতনা করে, ঠিক আছে। ঠিক আছে মুকুল ভাই, আসসালামু আলাইকুম।